বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার নামায়া বাংলাদেশ বিসিবির মিরপুরে রাইখা দেন। এই বাংলাদেশ জার্সিতে টাইগার যায় না, এখানে এখন কচ্চম লাগাইতো এবার খরগোশ পুরাই আপসেট ভাই। সকালে ঘুমটা গেছে গা, রাত্রবেলা ঘুমাই নাই। এখানে রিক্সাওয়ালারা রিক্সা চালা বন্ধ রেখে খেলা দেখছে, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে খেলা দেখছে। বাংলাদেশ যে আজকে যে সেমিফাইনালে যাবে ওই রকম মানে তাদের যে শরীরের ভিতরে তেজ থাকতে হইব ওই জিনিসটা নাই। আফগানিস্তানকে ধন্যবাদ, তাদের ভিতরে জেতার একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং অস্ট্রেলিয়ার সাথে তারা কিভাবে জিততে হয় সেটা জানে। বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার নামায়া বাংলাদেশ বিসিবির মিরপুরে রাইখা দেন। এই বাংলাদেশ জার্সিতে টাইগার যায় না, এখানে এখন কচ্চম লাগাইতো এবার খরগোশ, কারণ ওই গতিতে খেলা চলতেছে। কবে যে 2050 সালে মনে হয় কাপ জিতবো ওই চিন্তা ভাবনা নিয়ে আগাইতেছে। কি অবস্থা, আজকে সাকিব কি দায়িত্ব পালন করলো, মাহমুদুল্লাহ কি দায়িত্ব পালন করলো, আসলে এদের উপর একটা ভরসার জায়গা। আমরা আসলে হতাশ। বাংলাদেশের ওপেনিং জুটি 25 রান করতে পারে না, মিড অর্ডারে 25 রান করতে পারে না, ভালো একটা বলার নাই। আমাদের তামিম ইকবালের মতো একটা ভালো ওপেনার রাইখাতে গেছে দেশে, আসলে তাকে মেহেদী হাসান মিরাজরে নিত, আপনার এই যে আপনার কি জাকির আলীরে নিল, কি করলো সে? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। আপনার মেহেদী শেখরে নিছে, কি করলো সে? এগুলো আসলে বিসিবির কোনো ন্যূনতম ধারণা নাই কোন প্লেয়ারটাকে কোন সময় নিতে হবে, বা এই যে মুশফিকরে নিতে পারতো, একটা ডিপেন্ডেবল প্লেয়ার। তাদের রিপ্লেসমেন্টের জায়গায় যাদেরকে নিছে এরা কিছুই না। আসলে হতাশা ভাই, আসলে বুকটা ভাইটা যাইতেছে ভাই, এগুলো বলার মতো না। আমরা ক্রিকেটকে ভালোবাসি, এই জার্সিটা গায়ে দিছি, বাংলাদেশ আমরা আবেগ প্রিয়। এই 13 ওভারে জিতবে এই আশায় সমীকরণ যাবে সেমিফাইনালে, এ আসলে ভুল। আসলে ওই বাংলাদেশ 4 নাম্বারেই থাকবো। এটা আরও 2030-এও মানে সামনে যে 2027 সালে যে প্ল্যান রয়েছে আপনার 150 ম্যাচ, তো ওইরকম অধিনায়ক সিলেক্ট করা। বাংলাদেশ দল এবার একটা দুর্বল টিম পাঠাইছে, আসলে দলের ভিতরে কোনো ঐক্যতা নাই, বন্ডিং নাই, কোনো মানে জেতার যে একটা ক্ষোভ থাকে ওই জিনিসটাই নাই। আসলে আমরা হতাশ। বিশ্বাস ছিল যে আমরা, আশা ছিল যে সেমিফাইনালে যাব, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সকালবেলা এই যে ঘুম থেকে উঠে বাংলাদেশ টিমটাকে সাপোর্ট করো বিদায় এখানে আসি, এত শ্রেণী পেশার মানুষ এখানে আসে, খুবই একটা এক্সপেকটেশন নিয়ে যে আমরা সেমিফাইনালে যাব, সেমিফাইনালে গিয়ে আসলে ভালো একটা দলের সাথে খেলবো। আমরা একটা জিনিস কি মানে আমরা আগামী 50 বছরে হয়তো কোনো ওডিআই বা টি-20-র আসলে ট্রফি আমরা জিতবো না, কিন্তু আমরা বাংলাদেশ টিমটা একটা এক্সপেকটেশন রাখি আমরা যেন হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলি। ওয়ার্ল্ড কাপের মধ্যে হচ্ছে আমরা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এই সমস্ত বলদরকে হারিয়ে আমরা যেন আমাদের পতাকাটা উঁচু করে ধরতে পারি যে আমরা একটা ভালো একটা জায়গায় গিয়েছি। বাট আমাদের সোনার ছেলেরা ওই জিনিসটাও হচ্ছে এই জিনিসটাও সে করতে পারে না, বরাবর আমাদের মানে অপমান অবদস্ত হয়েই হচ্ছে এখান থেকে যাইতে হয়। এই যে আজকে আপনি যে ক্রিকেট খেলায় এই লর্ডদের এই হচ্ছে আপনার ক্রিকেটের মোনালিসাতে যে আপনি সুযোগ দিয়েই যাচ্ছেন বারবার, তার বিনিময়ে হচ্ছে তারা আমাদেরকে ওইরকম খেলা আসলে উপহার দেয় না। আজকে খুবই একদম মন থেকে বলি, একটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে খেলা দেখবো, খেলায় জিতবো, একটা ফুরফুরে মেজাজ নিয়ে হচ্ছে বাইরে যাব, কিন্তু এর বিনিময়ে আসলে হতাশা হয়েই হচ্ছে এখান থেকে আমাদেরকে যেতে হবে। আর কিছু বলার নাই, একটু পরে হয়তো বা আমি জার্সিটা খুলে ফেলবো, এরপরে হয়তো বা আর কখনো এই জার্সিটা আর পরা হবে না। বারবার শুধু মানে আমাদেরকেই হচ্ছে অপমান অবদস্ত হইতে হয়, বারবার শুধু হতাশা নিয়েই হচ্ছে যাইতে হয়। মানে এই টিমটার উপর আগে যখন খেলতো ভাই বিশ্বাস করেন একটা কনফিডেন্ট থাকতো যে হচ্ছে এই বাংলাদেশ দল ভালো একটা কিছু করবে, কিন্তু এখন যদি বাংলাদেশ যদি সৌদি আরবের সাথেও খেলে আমার আসলে ওই কনফিডেন্টটা আসলে থাকবে না। এই ব্যাপারে মানে বিসিবির যারা দায়িত্ব ছিল, নাজমুল হোসেন পাপন বা এর আগে যখন হচ্ছে নান্নু সাহেব ছিল, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো যে আসলে আপনারা কেন হচ্ছে ভালো প্লেয়ার যারা ছিল, যারা অলরাউন্ড, তাদেরকে কেন বাদ দেন, তারা বলে যে এই ব্যাপারে তো আমি যাইনি, এটা বোর্ডের সিদ্ধান্ত। তাহলে আমার কথা হচ্ছে আপনারা এখানে কেন আসছেন, কাজ চুল ছিলার জন্য এখানে আসছেন, এটার উত্তর দিয়ে যান। আলহামদুলিল্লাহ আমরা যে ক্যাপ্টেন পাইছি তারও সেম অবস্থা। তাকে যখন আপনার নিউজ ব্রিফিংয়ে জিজ্ঞেস করা হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, সেও বলে হ্যাঁ আমি তো আসলে বলতে পারবো না আসলে কোথায় কি। তো এরকম ক্যাপ্টেনের কি দরকার? শান্ত তো ভাই টি-20-র মানে প্লেয়ারই না, আপনি ওকে টেস্টে ক্যাপ্টেন দিলেন, আপনি ওডিআইতে ক্যাপ্টেন দিলেন, ইটস ওকে, বাট টি-20 তো ক্যাপ্টেন দিলেন মানে কোন যুক্তিতে? আমি তো খেলা দেখে হচ্ছে বুঝতেছি যে এইখানে আসলে মাঠের মধ্যে ক্যাপ্টেন্সি করতেছে আসলে সাকিব আল হাসান, শান্ত সে কোনো দায়িত্বই করতেছে না, দায়িত্বই পাল্লা রাখতেছে না। মানে এক প্রকার আসলে এইখান থেকে যাচ্ছি মানে ভাই হতাশা নিয়েই যাচ্ছি। আসলে আমার আর এই ব্যাপারে আসলে কোনো কিছু বলার নেই।